হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের ইতিমধ্যেই যে ভালোবাসা এবং সাড়া পেয়েছি তাতে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনাদের উপরে যে আপনারা আমার এই ফ্রি রাইড শেয়ারিংয়ের ব্যাপারটা খুব ভালোভাবে নিয়েছেন। আমি প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখি একজন আছে। তো ভিউয়ার্স, এক ভাইয়ার সাথে দেখা হয়েছে, ওনার নাম হচ্ছে জাহিদ। উনি খিলক্ষেত যাবেন। তো আমার চলার পথেই খিলক্ষেত পড়বে। তো আজকে আসলে আমি অফিসের কাজে বের হই নাই, আমি আজকে একটু ঢাকার বাইরে ট্যুরে বের হয়েছি। তো আমি আসলে এখন একটা ব্যাপার বলতে চাচ্ছিলাম যে আমি আসলে যাব ঢাকা সিলেট হাইওয়ে ধরে ব্রাহ্মণবাড়িয়া বা তারও পরে যাব আমি। তো আমি যাইতে চেয়েছিলাম কুড়িল ফ্লাইওভারটা দিয়ে 300 ফিট দিয়ে আমি যাব, এটা বাসা থেকে ঠিক করে বের হয়েছি। তো এই ভাইয়াটা খিলক্ষেত যাবে। তো আমি চাইছিলাম ভাইয়াটাকে ওই কুড়িল দিয়ে 300 ফিট যাইতে যে বামের খিলক্ষেত ঢুকছে ওইখানে নামাই দিতাম। এখন ভাইয়াটা বলতেছে যে ওই ওনাকে খিলক্ষেত ফ্লাইওভার ওভারব্রিজের এখানে নামাই দিতে। তো এখন আসলে সেই ক্ষেত্রে আমার ভাইয়াকে নামাই দেওয়ার জন্য ওই খিলক্ষেত ওভারব্রিজের এখানে যাইতে হবে। যেহেতু ওভারব্রিজের ওই পর্যন্ত যাবো, সেহেতু গাড়িটা যদি আমি আবার ইউটার্ন করতে চাই তাহলে আমাকে আবার এয়ারপোর্ট রোডের যে বলাকা অফিসটা আছে ওইখানে যে ইউটার্নটা আছে, তো আবার আমাকে সেইখান পর্যন্ত ঘুরতে হবে ইউটার্ন করে। যার জন্য এখন আমি আসলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি 300 ফিট পূর্বাচল রাস্তা ধরে যাব না, আমার একটু ঘুরতে হবে এবং একটু প্যারাদায়ক রাস্তা যেটা মোবাইল দিয়ে গেছে, মিরের বাজার টঙ্গী স্টেশন রোড হয়ে গেছে। এখন আমি ওই রোড ধরেই যাব চিন্তা করছি। তো ভালো কিছু করতে গেলে তো ত্যাগ করতেই হবে। আর এই ভাইয়াকে খিলক্ষেত নামায় দেওয়ার পরে যদি অন্য আবার খাবারে পেয়ে যাই, সেক্ষেত্রে তারেও একবারে স্টেশন রোড পর্যন্ত আমি সহযোগিতা করতে পারবো, নামাই দিতে পারবো আর কি। তো দেখা যাক আসলে কতটুকু কি হয়। তো এর মাঝখানে একটা মজার গল্প বলি। মজার গল্প মানে আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে যখন ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম তখন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে আমাদের এক বাঙালি জাপান গেছে। তো জাপান গিয়ে উনি ওনার এক আত্মীয়র বাসায় যাবে। তো উনি তো জাপানি ভাষা জানে না, যার জন্য ঠিকানাটা দেখানোর পরে তো ড্রাইভার সাহেব জাপানের যে রীতিনীতি আর কি, অতিথিদের যে আপ্যায়ন করার যে রীতিনীতি, তো জাপানি ট্যাক্সি ড্রাইভার সাহেব এই গাড়ি থেকে নাইমা এসে দরজা খুলে দিয়া ওনাকে অভিভাবন জানাইয়া গাড়িতে বসাইছে। তো বসানোর পরে উনি ড্রাইভার সাহেব যখন গাড়ি স্টার্ট দিচ্ছে তখন মিটার অন করছে, ট্যাক্সির মিটার অন করছে। তো মিটার অন করার পরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তো ড্রাইভার সাহেব হঠাৎ করে মিটারটা অফ করে দিছে। অফ করে দিয়া সে প্রায় 2-3 কিলো রাস্তা গেছে, গাড়ি চালায় গেছে। যাওয়ার পরে সে আবার মিটারটা অন করছে। তো আমাদের বাঙালি ভদ্রলোক তো ব্যাপারটা আসলে বুঝতেছিল না যে কি ব্যাপার, মিটার অফ করে দিছে কেন বা আবার কেন মিটার অন করছে। তো যাই হোক, তো আমাদের বাঙালি ভদ্রলোক যখন তার আত্মীয়র বাড়িতে গিয়ে পৌঁছাইছে তখন আত্মীয়দেরকে ঘটনাটা বলছে যে ড্রাইভারকে জিজ্ঞাসা করো যে উনি মিটার কেন বন্ধ করছে, আবার মিটার কেন চালু করছে। আমি তো ভাষা জানি না, যার জন্য ওনাকে জিজ্ঞাসা করতে পারি নাই। তো ড্রাইভার সাহেবরে ওনার আত্মীয় এই প্রশ্নটা করলো যে আপনি নাকি রাস্তায় মিটার বন্ধ করছেন আবার মিটার চালু করছেন, এটার কারণ কি? তো জাপানি ড্রাইভার ভদ্রলোক যেটা বলল সেটা আমাদের বাঙালিদের জন্য বা আমাদের জন্য একটা আসলে শিক্ষণীয় ব্যাপার। হ্যাঁ, এইটা শিক্ষণীয় ব্যাপার কেন বললাম আপনি পরবর্তী ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। তো ভদ্রলোক যেই ভাষ্যটা দিল আর কি, মানে ট্যাক্সি চালক যে ভাষ্যটা দিল, তার ভাষ্যটা হলো এরকম যে আমি ভুল কইরা একটা টার্ন মিস করছি। মানে
আপনাদের এই বাসাতে আসতে যে রোডে ঢুকতে হবে এই রোডটা আমি ভুলক্রমে মিস করছি। তো মিস করার দরুন আমার আবার এই রোডে আসতে প্রায় 2-2.5 কিলোমিটার ঘুইরা ইউটার্ন নিতে হইব। তো 2-2.5 কিলো রাস্তা আমি ঘুইরা ইউটার্ন নিব। তো ভুলটা তো আমার, তো আমার ভুলের জন্য আমার একজন যাত্রী বা আমার একজন প্যাসেঞ্জার, হ্যাঁ, টাকা দিবে, বিল পে করবে, ভুল করছে আমি, উনি টাকা পে করবে। তো এই জন্য আমি যেই পথটুকু বেশি ঘুরছি ওই পথটুকু আমি মিটার বন্ধ করে রাখছি। আসলে এটাই হলো মূল ব্যাপার। আপনি দেখেন কি চমৎকার মন মানসিকতা, হ্যাঁ। অথচ আমরা হইলে কি করতাম বা আমরা হইলে কি করি?